হ্যালো বন্ধুরা, আমি আবার হাজির আমার কিচেনে এবং তোমাদের সঙ্গে করে নিয়ে। যারা যারা সকালে আমার ভিডিওটা দেখেছো তারা জানবে আমি সকালে টবের থেকে টাটকা টাটকা লাউ গাছ উঠিয়েছি। এই যে সেইগুলোই আমি কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি। তবে আজকে এইটা দিয়ে যে এইটা রেসিপিটা তোমাদের দেখাতে চলেছি, একটা জাস্ট অসাধারণ রেসিপি এবং অভিনব একটা রেসিপি। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। তো চলো আমি শুরু করি, তোমরা দেখতে থাকো। পাশে কুকার রয়েছে, ডাল বসিয়েছিলাম, নামিয়েছি, তাই শোঁ করে আওয়াজটা হচ্ছে। চলো সঙ্গে দেখো বন্ধুরা, নিয়ে নিয়েছি কড়াই, যে কড়াই আমি রান্না করব। আচ্ছা, এবার এই যে কেটে রেখেছি শাকগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে সেগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা দেখতে থাকো, আশা করি সবার ভালো লাগবে। আচ্ছা, এখানে আছে কুচনো পেঁয়াজ, বড় দেখে একটা দিয়েছি, আর দুটো এই যে লঙ্কা চিড়ে এইভাবে দিয়েছি। এটা আমি দিয়ে দিচ্ছি এখানে। খুব সহজে হয়ে যাবে, খেতেও দুর্দান্ত লাগবে। আচ্ছা, এইখানে কিছু ডাল ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে, সেদ্ধ করা না কিন্তু ভিজানো ডাল, সেটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা দেখতে থাকো বন্ধুরা, খুব ভালো লাগবে। এখানে আছে সর্ষে পোস্ত, একসাথে আমি গুঁড়ো করে রেখে দিই। তোমরা তো জানো আমার কিচেনে লাগে, ক্লাউড কিচেনে, তো ওইটাই আমি দিয়ে দিচ্ছি। একটু মানে শাক বুঝে সবই আন্দাজ করে তোমরা দেবে, আমি কিছু বললাম না। আচ্ছা, এখানে আছে একটা ডিম। তোমরা ভাবছো তো শাক আবার ডিম? বিশ্বাস করো বন্ধুরা, একদিন এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি কোনো কিছু মিস করবে না। এইভাবে করে দেখো, মানে থালা চেটে পুটে সবাই খাবে। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। দিচ্ছি হলুদ, স্বাদ অনুযায়ী নুন, এই যে, আর সামান্য একটু মিষ্টি দেবো, মানে চিনি সামান্য, বেশি না কিন্তু। কেউ যদি মনে করো দেবে না, না দিলেও পারো। আর এখানে নিয়ে নিয়েছি তেল। বন্ধুরা আমি নিয়েছি সাদা তেল, যেহেতু আমরা সর্ষের তেলটা খুব একটা খাই না, সাদা তেল নিয়েছি। নামানোর আগে সামান্য একটু সর্ষের তেল দেওয়ার ইচ্ছা আছে, দেখি কি হয়। তো তোমরা সর্ষের তেলে এই রান্নাটা করবে, খুব ভালো লাগবে, আরো ভালো লাগবে খেতে। সাদা তেলেও ভালো হয়, কিন্তু সর্ষের তেলটা দিলে আরো ভালো লাগবে। এবার কি করতে হবে বন্ধুরা, সব একসাথে দেখতে পাচ্ছ, এই দেখো ডিমের কুসুমটাও আছে, দেখো। এবার সব একসাথে মাখিয়ে নেবো সুন্দরভাবে, অনেকক্ষণ ধরে বেশ যত্ন করে এটাকে মাখাতে হবে। তো তোমরা আর একটু কষ্ট করে থাকো আমার সাথে, আমি ততক্ষণ মাখাতে থাকি, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এইভাবে মাখিয়ে নেবে খুব সুন্দর করে। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার এই মাখাটার মধ্যে আমি এই যে জল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু কাঁচা এমনি জলই দিচ্ছি। ব্যাস, এবার এটাকে আমি গ্যাসে বসিয়ে দেবো কড়াইটাকে, আর ফুটতে দেবো, হতে দেবো তোমার প্রায় 15 থেকে 20 মিনিট। তো চলো ততক্ষণ দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার একটা থালা চাপা দিয়ে দেবো, হতে দেবো 15 থেকে 20 মিনিট। বন্ধুরা আমি চলে এসেছি ওভেনের পাশে, এবার ঢাকনাটা খুলে দিই। আহ কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তবে আমি মাঝখানে একবার খুলে নেড়ে দিয়েছি, আর আমার মনে হলো নুনটা আর একটু লাগবে, তার জন্য আমি একটু নুন দিয়ে আবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা কি অপূর্ব লাগছে, অপূর্ব গন্ধটাও বেরিয়েছে। এই এবার আর বেশি ভাজবো না, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আমি গ্যাস বন্ধ করে দিলাম। তোমরা যদি মনে করো আর একটু ভাজা ভাজা করবে, করতে পারো, কিন্তু মনে হয় বেশি ভাজাটা এটা ভালো লাগবে না। এবার দেখো বন্ধুরা, তোমাদের জন্য শুধু, আমি এই টাইমে রাইস খাই না, ছোট্ট একটা প্লেটে ছোট্ট করে অল্প ভাত নিয়ে নিয়েছি। আর এই শাকটা আমি যেহেতু একটু রেখে দিই বাটিতে, দিয়ে আমি নিচ্ছি তোমাদেরকে দেখাবো বলে। এই দেখো বন্ধুরা, জাস্ট আমি একটু মেখে একটু খাবো। খুবই গরম, তোমরা বুঝতেই পারছো।
বন্ধুরা জাস্ট ফাটাফাটি। বিশ্বাস করো বন্ধুরা, তোমরা করে খাও এটা, এবং যাকে খাওয়াবে সেও তোমার প্রশংসা করবে, আর থালা পুরো পরিষ্কার করে দেবে, এত অপূর্ব। তো আর দেরি কেন বন্ধুরা, তোমরা করতে থাকো। তবে আমার মতন যাদের ছোট ছোট গাছ নেই, বাজার থেকে কিনে এনে করবে। আর সঙ্গে থাকো, চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি এঠো হাতে টাটা করছি। চলো।